দর্শক, রমজানকে কেন্দ্র করে প্রতি বছর ঢাকায় আমরা দেখে থাকি যে এখন ইফতার কিন্তু একটি বেশ আনন্দ উৎসবে পরিণত হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর রমজানে বিশেষ করে পুরান ঢাকায় যে ঐতিহ্য রয়েছে ইফতারের, সেই ইফতার কিন্তু এখন শুধু পুরান ঢাকার মধ্যে আর সীমাবদ্ধ নেই। ইফতার কিন্তু এখন যে নতুন ঢাকা বা ঢাকার অন্যান্য এলাকা, মিরপুর, ধানমন্ডি, মতিঝিল, বাড়িধারা, সেসব দিকে কিন্তু চলে এসছে এবং এই সব এলাকাতেই কিন্তু ইফতার এখন একটি বেশ জম্পেশ বা খুব আমরা জেনে থাকি যে খুব ভালোভাবেই কিন্তু বেচা কেনা বলি বা সাধারণ মানুষ কিন্তু খেয়ে থাকেন। বিশেষ করে আপনারা জানেন নগরবাসী কিন্তু এখন প্রতিদিন যে বাসায় ইফতার করেন তা কিন্তু আর নয়, তারা কিন্তু বাসার বাইরে বা অনেক সময় বাহির থেকে কিনেও বাসায় ইফতার নিয়ে যান। তো সেরকমই আমরা প্রতি বছর প্রথম রমজান থেকে আপনাদেরকে ইফতারের আয়োজন জানিয়ে আসছি। আজ আমরা আপনাদেরকে ইফতারের খবর জানাতে এসেছি রাজধানীর ফার্মগেটের কাসুন্দি হোটেলে। আজ নবম রমজান চলছে, তা আমরা এসেছি এখানে আমরা দেখছি যে ইফতারকে কেন্দ্র করে কিন্তু বেশ ভালো একটি আয়োজন চলছে। মোটামুটি আপনারা জানেন যে যদিও গত 4-5 দিন ধরেই যে বৃষ্টি চলছে, সে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এখানে আপনারা দেখছেন যে খুব ভালো আয়োজন চলছে। প্রায় আমরা এখানে দেখছি প্রায় 100 থেকে 120টি আইটেম কিন্তু করা হচ্ছে। আপনারা এখন এখানে যেটি দেখছেন এটিকে মূলত বলা হচ্ছে চিকেন মালাই। এই চিকেন মালাই কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছে এই কাসুন্দি হোটেলে 130 টাকা করে। মূলত এটি মুরগি এবং এর সাথে বেশ কিছু মশলা জাতীয় খাবার দিয়ে এটি করা হয়। এটি মূলত ইন্ডিয়ান একটি খাবার বলে তারা আমাদের জানিয়েছেন। এর পাশাপাশি রয়েছে চিকেন রেশমি, যেটি 120 টাকা করে বিক্রি হচ্ছে। এর পাশে রয়েছে চিকেন বটি কাবাব, এগুলো কিন্তু 120 টাকা করে প্রতি পিস বিক্রি হচ্ছে এবং এগুলো কিন্তু এখানে প্রচুর সংখ্যক আমরা জানি প্রচুর পরিমাণ ক্রেতা তারা এসছেন, তারা কিন্তু বিক্রি করছেন। ঢাকার মানুষ কিন্তু খুব ভোজন রসিক, তার কিন্তু প্রমাণ আমরা প্রতিটি দোকানে বা প্রতিটি ইফতার মার্কেটে গিয়ে যা দেখতে পাই। এবং এই যে মূলত এখন যে আপনারা যে আইটেমগুলো দেখছেন এগুলো কিন্তু পুরান ঢাকার আইটেম বলা যায়। যেমন এটি রয়েছে খাসির লেগ রোস্ট, প্রতি পিস 250 টাকা করে বিক্রি হচ্ছে এখানে। এর পাশে যেটি রয়েছে চিকেন মাসাল্লাম, এটি বিক্রি হচ্ছে যেগুলো ফুল সেগুলো 300 করে এবং যেগুলো হাফ করে 150 টাকা করে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে নানান ধরনের আইটেম এবং এগুলো কিন্তু সচরাচর আপনারা অন্যান্য দোকানে খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না। এখন আমরা যে বিষয়টি দেখছি চিকেন জালি কাবাব, চিকেন ভেজিটেবল পাকুড়া এবং এটি তারা বলছেন কাসুন্দির এটি একটি বিশেষ আইটেম। তারা আমাদেরকে বলছেন যে এটিকে বলা হয় কাসুন্দি দই বড়া, প্রতি পিস এখানে বিক্রি হচ্ছে 30 টাকা দরে এবং এটি কিন্তু তারা বলছেন প্রতিদিন বেশ ভালো পরিমাণে বেচা বিক্রি এখানে হয়ে থাকে। এর পাশাপাশি এখন রয়েছে প্রন অন এবং অন্থন। তো বুঝতেই পারছেন কিন্তু বেশ ভালো আইটেম নিয়েই কিন্তু এখানে বেচা বিক্রি হচ্ছে। যদিও ভোক্তারা কিন্তু যারা কাস্টমার রয়েছেন তারা কিন্তু বলেন যে কিছুটা দাম বেশি রয়েছে। তো এখানকার যিনি প্রধান শেফ, আমরা যদি তার সঙ্গে কথা বলি যে আপনারা এখানে মূলত এই যে ইফতার রমজান উপলক্ষে ইফতার আয়োজন চলছে, সেই ইফতারে কি কি আইটেম করছেন এবং কোন কোন বিষয়টি আপনাদের স্পেশাল আইটেম রয়েছে একটু আমাদেরকে জানান দর্শকের উদ্দেশ্যে। এখানে স্যার আমাদের বাংলা, চাইনিজ, ইন্ডিয়ান আমাদের সব রকম আইটেম আছে, কিন্তু বিশেষ করে যারা আছে আমাদের বেশিটা হালিমটা বেশি যাচ্ছে, দই বড়া বেশি যাচ্ছে, স্বামী কাবাব বেশি যাচ্ছে, জালি কাবাব, চিকেন তান্দুরি রেশমি কাবাব, আমাদের চিকেন শর্মা কাবাব। কাবাবের প্রতি আমাদের কাস্টমারের আকর্ষণ বেশি। আমাদের বম্বে জিলাপি আছে, আমাদের শাহি জিলাপি আছে, অন্যান্য ভাজা পোড়া আছে। তো বিশেষ করে আমাদের ইন্ডিয়ান আইটেমটা বেশি যাচ্ছে, ইন্ডিয়া আমার ভাজা পোড়া কাবাবটা বেশি যাচ্ছে। আপনারা যারা কাস্টমার রয়েছে তাদের আপনারা স্বাস্থ্যকর খাবার দিতে মূলত আসলে কি কি জিনিস দিয়ে থাকেন বা বলা হয় পুরোনো তেল অনেকে দিয়ে থাকে, আপনাকে সেগুলো ব্যবহার করে থাকেন না সেগুলো ব্যবহার করেন না? প্রশ্ন ওঠে না। আমরা সবসময় হাইজেনিকটা বেশি প্রাধান্য দিই। আমাদের উপর থেকে মালিকের করার নির্দেশ আছে। আমরা পুরাতন ইউজ করি না, আমরা সবসময় ফ্রেশ খাবার খাওয়াই আর হাইজেনিকটা আমরা বেশি মেনটেন করি। আর প্রতিদিন আমরা প্রতিদিনই করে আমার বাসি কোনো ফ্রিজে আমরা বন্ধু মাল রাখি না, আমরা ডেলি বাজার করি, ডেলি আমরা প্রতিদিন আমরা এটা রান্না করে পাবলিককে খাওয়াইতেছি। ওনারা যেটি বলছিলেন যে ওনারা পুরাতন খাবার রাখেন না বা ওনারা হাইজেনিকটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তো সব মিলিয়ে কিন্তু বুঝতেই পারছেন যে আমরা এখন যে পাঁচটি দেখাচ্ছি এটি কিন্তু মূলত সব চিকেন বা মাটন বা বটি কাবাব এই আইটেম কিন্তু রয়েছে। এর পাশাপাশি যদি আমরা দর্শক আপনাকে আরো কিছু বিষয় দেখাই যে এ পাশে যে আইটেমগুলো রয়েছে এই কাসুন্দি হোটেলের, এখানেও কিন্তু অনেক আইটেম রয়েছে। আমরা যদি সেগুলো আপনাকে দেখাই, বিশেষ করে এখানে যেটি রয়েছে
যদি আমরা দেখাই যে হালিম রয়েছে, সেই হালিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ বড় সড়ো করে একটি বড় পাতিলে করে বিক্রি হচ্ছে। তো সেই দেখছেন যে সেই পাতিলে কিন্তু, এবং এটি কিন্তু তারা বলছেন যে খাসি দিয়ে এই হালিমটি তৈরি করা হয়। আপনি দেখছেন যে এখন কিন্তু বিক্রি হচ্ছে সেই হালিমে, কিন্তু তারা মাংস দিয়ে মূলত হালিমটা তারা করছেন। তো সেটি কিন্তু আপনারা দেখছেন যে এখানে যারা একজন কাস্টমার তিনি হালিম বিক্রি করছেন, এবং তারা জানেন যে ঢাকায় কিন্তু ইফতার মানেই হালিম। এই হালিমকে উপেক্ষা করে কিন্তু আসলে এখন আর ইফতার কল্পনা করা যায় না। প্রতিটি বাসায় বাসায় কিন্তু এই হালিম ব্যবহার করে কিংবা হালিম খেয়ে থাকেন ইফতারে ঢাকাবাসী, বিশেষ করে ঢাকার মানুষজন বেশি খেয়ে থাকেন। এবং হালিমের সঙ্গে কিন্তু বেশ কিছু চটকদার মশলা ব্যবহার করা হয়। আমরা দেখছি শুকনা মরিচ, বিট লবণ, তেঁতুলের যে রস রয়েছে বা অন্যান্য বিভিন্ন কাঁচা মরিচ, ধনিয়া পাতা রয়েছে, সেগুলো কিন্তু ব্যবহার করে হালিমে ঢাকার মানুষ বেশ মজা করে খেয়ে থাকেন এবং তারা কিন্তু সেগুলো ইফতারে খেয়ে থাকেন। এর পাশাপাশি যে বিষয়গুলো আপনারা এখন দেখছেন, যে জিনিসগুলো মিষ্টি কিছু আইটেম রয়েছে, এটি বলা হয় বুন্দিয়া, এবং তারা বলছেন এই বুন্দিয়াটা কিন্তু তারা এখানে বেশ তারা সুনামের সঙ্গে বিক্রি করছেন, তাদের একটি ঐতিহ্য। এর পাশাপাশি তারা যে বিষয়টি সবচেয়ে বেশি বলেছেন, জিলাপির কথা তারা বলছেন যে কাশুন্দির জিলাপিটা স্পেশাল। এখানে আমরা দেখছি যে যেটি বোম্বে জিলাপি রয়েছে, এটি কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা করে বোম্বে জিলাপি। আপনারা দেখছেন সেই বোম্বে জিলাপিটা কিন্তু এখানে বেশ বড় সড়ো সাইজের এক একটি বোম্বে জিলাপি এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকা করে। এর পাশাপাশি আরেকটি রয়েছে জাফরানি জিলাপি। এটি যদি একটু দর্শক আপনারা দেখেন, জাফরানি জিলাপি প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 টাকা করে, এবং এটি কিন্তু তারা বলছেন যে ঘি দিয়ে এটি তৈরি করা হয়, কোনো তেল এখানে ব্যবহার করা হয় না বলে তারা আমাদের জানিয়েছেন। তো যদি আমরা সেটি জানি না এখানে সেটি হয় বা না হয়, এটি কিন্তু প্রতিদিন বেশ ভালো বেচা বিক্রি হয় বলে তারা আমাদের জানিয়েছেন। এর বাইরে যেটি রয়েছে ঘুগনি এবং ছোলা বুট, এই ছোলা বুট এবং ঘুগনি ছাড়া কিন্তু ঢাকার মানুষ একদমই ইফতার ভাবতে পারেন না। আমরা জানেন যে যদি ইফতারিতে কিন্তু ডাক্তাররা বলে থাকেন যে এসব ভাজা পোড়া একটু তারা বাদ দিতেই বলেন, তারপরও কিন্তু ঢাকাবাসী এই যে আইটেমগুলো রয়েছে, যেগুলো আসলে গতানুগতিক বা সাধারণ আইটেম, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, চিকেন চপ, এগুলো কিন্তু একদম ঢাকাবাসী প্রতিদিন ইফতারে কিন্তু খেয়ে থাকেন। এবং তারা কিন্তু বা ঢাকাবাসী যারা রয়েছেন, নগরবাসী বিশেষ করে, এই আইটেমগুলো কিন্তু একদমই কমন থাকে প্রত্যেক দিন সবার। যারা সাধারণ মানুষ রয়েছেন বা যারা ইফতার করে থাকেন, তারা কিন্তু এই আইটেমগুলো প্রতিনিয়ত করে থাকেন। আমরা যদি একটু কথা বলি একজন কাস্টমারের সাথে, আপনি যদি বলেন যে এই যে রেস্টুরেন্টটি রয়েছে এখানে ইফতার আসলে কেমন, এদের ইফতার বা দামটা কেমন অন্যান্য জায়গার চেয়ে, আসলে কি দেখে থাকেন? আসলে রোজার মধ্যে বিভিন্ন রেস্তোরাঁয় অনেক ধরনের ইফতারি সমাগম ঘটে। তো এখানে আমি কাশুন্দিতে আসে অনেক বিভিন্ন ধরনের ইফতারি দেখতেছি, ইফতারির আইটেম দেখতেছি। অন্যান্য ইফতারির রেস্তোরাঁগুলো থেকে এখানে মোটামুটি দামগুলো স্বল্প আছে এবং পণ্যগুলা মানের দিক দিয়ে অনেক ভালো মানের দেখতেছি। সবসময় আমি এখান থেকেই ইফতার নিয়ে আসি। একটু অভিযোগ আছে যে আশেপাশের দোকানে থেকে একটু এখানে দাম বেশি, আসলে এটি কেন বা আপনাদের এই কোনো অভিযোগ আছে কিনা দাম বেশি? আসলে দাম বেশি হওয়ার কারণ এখানে মানসম্মত যেসব পণ্যগুলা বা মানসম্মত খাবারগুলো যদি পাই আমরা, তখন অবশ্য দাম একটু বেশি হবেই, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যে উনি যিনি বলছিলেন যে উনি কিন্তু মোটামুটি বলেছেন যে কিছু সমস্যার কথা বললেও বলেছেন যে না, এটি কিন্তু মোটামুটি ভালোই বলেছেন এবং এখানে কোনো সমস্যা নেই। বা তিনি বলেছেন যে বিষয়টি মোটামুটি তারা প্রতিদিন কিনে থাকেন। তো বুঝতেই পারছেন, যেহেতু ফার্ম গেট এলাকা, এখানে কিন্তু বেশ কিছু অফিস রয়েছে, এই অফিসে এসে কিন্তু এনারা এই বিষয়গুলো বিক্রি করে এবং যেখানকার যারা বিশেষ করে যারা ক্রেতা রয়েছে, সেই ক্রেতারা কিন্তু এখানে এসে একটু ভালো মানের খাবার চান। এর পাশাপাশি এখানে বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে, কোচিং এর যারা সেসব ছাত্রছাত্রী রয়েছে, তারা কিন্তু চায় যে একটু কম মূল্যে খাবার চায়। যদিও এখানে রয়েছে যে এখানে একটু দাম বেশির কথা কিন্তু বলেছেন, এখানে যেহেতু ছাত্রছাত্রীরা একটু কিন্তু কম দামে খাবার খুঁজবে, সেটি স্বাভাবিক, যেহেতু তারা এখানে ক্লাস করে ইফতার করেন আশপাশে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে। তো মোটামুটি আসলে বুঝতে পারছেন যে এখানে ছাত্রছাত্রীদের জন্য এবং আশপাশের মানুষের জন্য কিন্তু চলছে বেশ ভালোই আয়োজন। দর্শক, আপনারা ইফতারের আজকে যে আয়োজন, সেই আয়োজন আমাদের সঙ্গে থেকে দেখছেন। তা আমরা একটু বিরতি থেকে আসবো, বিরতির পর আমরা আপনাদের এখানে আরো বেশ কিছু মজার আইটেম রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। তো ততক্ষণ আপনাদের সঙ্গে থাকুন, যাচ্ছি বিরতিতে।
খেতেই আমাদের প্রথম দেখা। ওই এখন তো খাও না, বাইরের খাবারের যা অবস্থা, খাবো কি? প্রাণ হালিম মিক্সে আছে 40টিরও বেশি উপকরণের মিশ্রণ, যা হালিমে আনে পারফেক্ট স্বাদ। হালিম? ঘরেই রান্না প্রাণ হালিম মিক্স দিয়ে স্বাস্থ্যসম্মত হালিম এখন ঘরেই। প্রাণ হালিম মিক্স, হালিম খেতে আর বাইরে নেই। মিসেস রায়না সবসময় চাই ভালোটাই। বললাম এভাবে হলুদ না ভাঙিয়ে প্রাণ হলুদ ব্যবহার করুন। তরকারি হলুদ আর তেতো হয়ে যায়। আচ্ছা, প্রাণ হলুদ কতটুকু দিতেন? না না, আমি ব্যবহার করিনি, শুনেছি। আমারটা কমই দেই। প্রাণ গুঁড়ো হলুদের পরিমাণে কম দিতে হবে, কারণ সর্টিং এবং স্টেরিলাইজেশন প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে বের হয়ে আসে বিশুদ্ধ প্রাণ গুঁড়া হলুদ, যা পুরোটুকুই হলুদ। কান কথায় কান্না দিয়ে আগে ব্যবহার করুন। প্রাণ গুঁড়া হলুদ একটু কমই দিতে হয়। প্রাণ গুঁড়া হলুদ, আসল হলুদ। হালিম খেতে খেতেই আমাদের প্রথম দেখা। ওই এখন তো খাও না, বাইরের খাবারের যা অবস্থা, খাবো কি? প্রাণ হালিম মিক্সে আছে 40টিরও বেশি উপকরণের মিশ্রণ, যা হালিমে আনে পারফেক্ট স্বাদ। হালিম? ঘরেই রান্না প্রাণ হালিম মিক্স দিয়ে স্বাস্থ্যসম্মত হালিম এখন ঘরেই। প্রাণ হালিম মিক্স, হালিম খেতে আর বাইরে নেই। আমাকে বোকা পেয়েছে বলে, আসল মরিচ তাই বেশি লাল। পাকা মরিচ কি সবুজ হয়? তা কেন লাল? লাল মরিচ তো লাল হবেই, কারণ এটি তৈরি হয় বগুড়ার সেরা লাল মরিচ থেকে। অটো মেশিনে সর্টিং এবং ড্রাই ওয়াশের মাধ্যমে মরিচ হয় পুরোপুরি পরিষ্কার। প্রাণগুড়া মরিচ, আসল মরিচ, লাল হবেই। হালিম খেতে খেতেই আমাদের প্রথম দেখা। ওই এখন তো খাও না, বাইরের খাবারের যা অবস্থা, খাবো কি? প্রাণ হালিম মিক্সে আছে 40টিরও বেশি উপকরণের মিশ্রণ, যা হালিমে আনে পারফেক্ট স্বাদ। হালিম? ঘরেই রান্না প্রাণ হালিম মিক্স দিয়ে স্বাস্থ্যসম্মত হালিম এখন ঘরেই। প্রাণ হালিম মিক্স, হালিম খেতে আর বাইরে নেই। আমাকে বোকা পেয়েছে বলে, আসল মরিচ তাই বেশি লাল। পাকা মরিচ কি সবুজ হয়? তা কেন লাল? লাল মরিচ তো লাল হবেই, এত লাল? কারণ এটি তৈরি হয় বগুড়ার সেরা লাল মরিচ থেকে। ইউরোপ থেকে আমদানিকৃত অটো মেশিনে 5 ধাপে সর্টিং করা হয় এবং অত্যাধুনিক মেশিনে ড্রাই ওয়াশের মাধ্যমে মরিচ হয় পুরোপুরি পরিষ্কার। বুঝেছি, আসল মরিচটাই পাই তাহলে। প্রাণগুড়া মরিচ, আসল মরিচ, লাল হবেই। হালিম খেতে খেতেই আমাদের প্রথম দেখা। ওই এখন তো খাও না, বাইরের খাবারের যা অবস্থা, খাবো কি? প্রাণ হালিম মিক্সে আছে 40টিরও বেশি উপকরণের মিশ্রণ, যা হালিমে আনে পারফেক্ট স্বাদ। হালিম? ঘরেই রান্না প্রাণ হালিম মিক্স দিয়ে স্বাস্থ্যসম্মত হালিম এখন ঘরেই। প্রাণ হালিম মিক্স, হালিম খেতে আর বাইরে নেই। মিসেস রায়না সবসময় চাই ভালোটাই। বললাম এভাবে হলুদ না ভাঙিয়ে প্রাণ হলুদ ব্যবহার করুন। সর্টিং এবং স্টেরিলাইজেশন প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে বের হয়ে আসে বিশুদ্ধ প্রাণ গুঁড়া হলুদ, যা পুরোটুকুই হলুদ। তাই অল্পতেই তরকারির কালার ও স্বাদ হয় ঠিকঠাক। প্রাণ গুঁড়া হলুদ একটু কমই দিতে হয়। প্রাণ গুঁড়া হলুদ, আসল হলুদ। ঢাকার মানুষ বা বাংলাদেশের মানুষ বা যারা মুসলমান তারা কিন্তু ভাত বা সাদা ভাত এর কোনো বিকল্প খোঁজেন না। তেমনই কিন্তু এই আমরা যেখানটিতে আছি, আমরা কাসুন্দি হোটেল যেখানে আছি, তারা কিন্তু ইফতার আইটেমেও গতানুগতিক যেসব ইফতার আইটেম রয়েছে তার বাইরে কিন্তু বেশ কিছু অর্থাৎ খাবার আইটেম করেছেন। সেটি চাইনিজ, বাংলাদেশি, ইন্ডিয়ান এসব ফুড আইটেমও কিন্তু এখানে রয়েছে। আপনারা যদি সেইগুলো একটু দেখেন, আমি যদি এখানে দেখাই, এখানে সাদা ভাত করা হয়েছে, খিচুড়ি রাখা হয়েছে, সাদা ভাতের সঙ্গে কিন্তু রোস্ট রাখা হয়েছে, ঝাল রোস্ট। এর বাইরে আপনি যদি আমরা আবার ইফতারের আইটেমগুলো কিছু বলি, এখানে কিন্তু চিকেন সাসলিক রাখা হয়েছে। আবার সাদা ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমরা এখানে দেখছি চিকেন রাখা হয়েছে, ডিম রাখা হয়েছে। এবং আমরা যদি একটু এদিকটাতে দেখাই, এখানে কিন্তু বেশ কিছু যে কাবাব জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এবং এর পাশে কিন্তু এখানে আমরা যদি দেখাই যে জিলাপি ইত্যাদি, যে সবচেয়ে সবার জন্য যে বিষয়টি খুব
লোভনীয় একটি বিষয় থাকে, সেই জিলাপি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, একদম যেটি বলা হয় লাইভ জিলাপি বা সরাসরি এখানে তৈরি করে বিক্রি করা হচ্ছে। তো সে বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে বলে তারা আমাদেরকে দাবি করেছেন। তো আপনারা সে বিষয়গুলো দর্শক দেখছেন যে এর বাইরে যদি আমরা একটু উপর দিকটা দেখাই যে সাদা ভাতের সঙ্গে বা ইফতারের সময় যারা একটু ভাত খেতে চান অন্যান্য ইফতারের সঙ্গে, তার জন্য তারা কিন্তু এখানে বেশ কিছু দেশীয় খাবার রেখেছেন, আলু ভাজি, করল্লা ভাজি বা বেগুন জাতীয় বিভিন্ন ভর্তা আইটেম, এগুলো কিন্তু তারা ইফতারের জন্য, কেউ যদি ইফতারের পাশাপাশি এগুলো খেতে চান সেগুলোও কিন্তু তারা এখানে রেডি রেখেছেন, প্রস্তুত রেখেছেন। এর বাইরে আপনি যদি দেখেন এখানে এসে এখানে কিন্তু কাচ্চি বা চিকেনের পাশাপাশি মাটন রাখা হয়েছে, ভেজিটেবল রাখা হয়েছে, ডিমের কোরমা করা হয়েছে এবং বিভিন্ন আইটেমের কিন্তু মাছ রয়েছে। যারা মাছগুলো খেতে চান ইফতারের সঙ্গে, ইফতারের পাশাপাশি, সেগুলো কিন্তু তারা রেখেছেন। যে ঢাকার মানুষ বা মুসলমান যারা রয়েছেন তারা যেহেতু আপনি জানেন যে অন্যান্য খাবারের সাথে কিন্তু ভাত খেতে পছন্দ করেন বা ভাতের যে আইটেমগুলো রয়েছেন সেগুলো কিন্তু খাওয়া পছন্দ করেন, তো সেগুলো কিন্তু দেখছেন এখানে ইফতার সাজানো, ইফতার সাজিয়ে রাখা হয়েছে। একটু পরে এখানে হয়তো যারা রোজা রেখেছেন তারা এসে এগুলো খাবেন, তার সে ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে। আমাদের সঙ্গে এখানে রয়েছেন এই হোটেলটির যিনি ম্যানেজার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যদি একটু তার কাছে জানতে চাই যে আপনাদের এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় আসলে কোন কোন খাবার রয়েছে এবং ইফতারের জন্য আপনারা মূলত কোন কোন দিকগুলোতে বেশি নজর দিচ্ছেন, আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সময় টিভিকে। আমরা আসলে সর্বপ্রথমে হাইজেনিক মেনটেন করি, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিট অ্যান্ড ক্লিন এবং রংমুক্ত সুস্বাদু খাবার আমরা মেনটেন করি। তার মধ্যে তান্দুরি চিকেন আমাদের খুব ফেমাস একটা ফুড, গ্রিল চিকেন, তান্দুরি চিকেন, তারপরে আমাদের এই মাটন হালিমটা খুবই ফেমাস এবং শাহি জিলাপি, রেশমি জিলাপিটাও খুব ফেমাস। আমরা লাইভ জিলাপিটা এখানে বাঁচতেছি এবং সেল করতেছি। সমস্ত ইফতারগুলি আমাদের কাস্টমারদের কাছে খুব জনপ্রিয় এবং আমরা কাসুন্দি রেস্তোরাঁ আমরা আমাদের আঙ্গিকে, ভিন্ন একটা আঙ্গিকে আমরা খুব মজাদার খাবারগুলো আমরা পরিবেশন করতে আমরা প্রস্তুত এবং পরিবেশন করছি। একটি বিষয় যে নিশ্চয়ই সব ইফতারি তো আর বিক্রি হয়ে যায় না বা কিছু থেকে যায়, আপনারা সেই ইফতারিগুলো কি পরের দিন বিক্রি করেন না অন্য কোনো কিছু করেন? আসলে সে বিষয়ে একটু আমাদেরকে বলবেন। খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে এগুলো আমরা অবশ্যই পথ শিশুদেরকে বিলি করে থাকি। প্রথম আমাদের এক দূর যায় একটু কষ্ট হয়েছে শিশুদেরকে খুঁজে আনতে এবং পথ শিশুদেরকে খুঁজে আনতে। পরবর্তীতে তারা টাইম অনুযায়ী এবং ওই নির্দিষ্ট একটা টাইমে তারা চলে আসে, আমরা তাদের মাঝে বিলি করে থাকি এবং তারা খুব এনজয় করে, ফুডগুলো এনজয় করে। তো আমরাও খুব খুশি যে আমরা খাবারগুলো ওয়েস্টেজও করি না। আমরা পরের দিন তো বিক্রি করার প্রশ্নই আসে না, আমরা তাদের মাঝে বিলি করে আমরাও দেন। পুরাতন যে তেল থাকে আপনাকে সেই তেল দিয়ে বা এগুলো ভাজা পোড়া করেন না অন্য কোনো উপায় আছে? না না, অবশ্যই না। আমরা তেলগুলো সাথে সাথে ডাস্টবিনে আমরা স্টোরেজ করে ফেলি, কারণ পুরাতন তেলগুলো ইউজ করার কোনো প্রশ্নই আসে না। আমরা খুব স্ট্রংলি, আমরা ম্যানেজমেন্ট থেকে, ইভেন আমাদের মালিক পক্ষ থেকে খুব জোরালভাবে বলা আছে যে আমরা এগুলো যেন কোনোভাবে ইউজ না করি এবং এসওপি মেনটেন করে আমরা। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যদি আমরা একটু এদিকটাতে দেখাই দর্শক, আপনারা যদি একটু এদিকটাতে এসে দেখেন, এখানে কিন্তু ইতিমধ্যেই প্রতিটি টেবিলে টেবিলে ইফতারি সাজানো হয়েছে, যাতে যারা রোজাদার ব্যক্তি রয়েছেন তারা এসে এখানে ইফতারি করতে পারেন, সে ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছে। আপনি দেখছেন যে প্রত্যেকটি টেবিলে কিন্তু খুব একজন যদি আমরা বলি বেশ লোভনীয় ইফতার। এখানে কিন্তু আলুর চপ, আপেল রয়েছে, সাসলিক রয়েছে, চিকেন রয়েছে, অনেক আইটেম রয়েছে, কলা রয়েছে, জিলাপি রয়েছে। তো সেগুলো কিন্তু প্লেটে প্লেটে কিন্তু রেডি করে রাখা হচ্ছে, যাতে একটু পরে, যেহেতু ইফতারের জন্য আর মাত্র কিন্তু আমরা জানি যে ঘন্টাখানেক তো বাকি নেই, তো একটু পরে কিন্তু ইফতারি করতে মানুষজন আসবেন, তাদের জন্য কিন্তু এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে। আর এপাশে যেটি রয়েছে এখানে কিন্তু একটি আমি যদি আপনাকে বলি একটি জুস বার রয়েছে। ইফতার করে মানুষ সারাদিন ক্লান্ত হয়ে যায়, তো একটু কিন্তু জুস পেলে বেশ ভালোই লাগার কথা। তো তেমন কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু বেশ কয়েকটা পদের জুস রয়েছে, এখানে পুডিং রয়েছে, ফালুদা রয়েছে, এখানে ফিরনি রয়েছে, দই রয়েছে এবং বিভিন্ন আইটেমে কিন্তু ফল রয়েছে। তো এগুলো কিন্তু এখানে যারা ইফতার করতে আসবেন তারা কিন্তু খেতে পারবেন। সারাদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু এখানে দূর। আমরা যদি একটু জানতে চাই যে এখানে যে যিনি একজন এখানে পরিচালক রয়েছেন তার
কাছে। আপনার এখানে আসলে কি কি জুস রয়েছে এবং এই জুসের কোনটার কত দাম আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। বেসিক্যালি আমাদের এখানে যে জুসগুলো আছে এগুলো আমাদের সিজনাল ফ্রুট জুস, আর কিছু আমাদের মিল্কশেক বলেন, চকলেট মিল্কশেক আছে, এগুলো আমরা 100 টাকা থেকে 120 টাকা বিক্রি করে থাকি এবং এগুলো বেশিরভাগগুলো আমাদের সিজনাল ফুড থেকে তৈরি করে থাকি। আর কি কি আইটেম আপনাদের এখানে রয়েছে যেটা মানে একটু অন্য জায়গার চেয়ে ভিন্ন এই ডেজার্ট আইটেমের মধ্যে? ডেজার্টের মধ্যে আমাদের ফিরনিটা এখানে খুবই জনপ্রিয়। ইতিমধ্যে আমাদের যে কাস্টমাররা আছে তাদের কাছে এটা খুবই সুস্বাদু হিসেবে তাদের কাছে এখন ইতিমধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। এছাড়াও আছে পুডিং, ফালুদাটা আমাদের খুবই একটা আকর্ষণীয় একটা খাবার হিসাবে ডেজার্ট হিসাবে নিচ্ছে, যেটা অনেকে খাওয়ার পরে আমাদের এখানে বেশিরভাগ কাস্টমার এই ফালুদাটা নিচ্ছে আর কি আমাদের। আপনাকে ধন্যবাদ। তো দর্শক আপনারা বুঝতেই পারছেন যে ইফতারের কিন্তু আর বেশিক্ষণ সময় নেই, 1 ঘন্টার মতো সময় নেই। আপনারাও বেশ নিশ্চয়ই ইফতার করার জন্য উদ্গ্রীব রয়েছেন। এখানে যারা এই রেস্তোরাঁতে যারা এসেছেন তারাও ইফতার করবেন। তো সব মিলিয়ে কিন্তু এখন একদম আমরা ইফতারের ঠিক আগ মুহূর্তে রয়েছি এবং এখানকার যেসব বেশ মজার মজার খাবার রয়েছে তা কিন্তু যারা ইফতার করবেন তারা সবাই এসে খেতে পারবেন। তো আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার ঠিক একই সময় আপনাদের সঙ্গে দেখা হবে ইফতার আয়োজনে। ভালো থাকবেন।